কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে। কে হবে? কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমি ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে, এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন। আবার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত। এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে, এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ। তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে, তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে, কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমি, আমার নাম আছে কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে, এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ। আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনি যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা জীব ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনই ধর ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন, ওই ধরনের ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইট করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু করে নেই, আপনাদেরকে সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে, ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে
10 জন নেতার নাম বলেন প্রচন্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনে বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক কারো পছন্দ না হোক, গাইল দিবে ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে, ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা তো আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ যোগ্য এই দল টেনে তুলতে পারবে, তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে। 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এর পরে পাইপলাইনে রাখা হবে আরো 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন দেয়ার সেকেন্ড জন এসে দল ধরে ফেলতে পারে, সেকেন্ড জনে কিছু হলে যাতে থার্ড জন এসে দল ধরতে পারে, এরকম আরো 3 জন, মানে প্রথম জনের পরে আরো 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4 জনের 4 জনেরই আপনার সেক্রেটারি বানিয়ে দিবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4 জন আরো লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন। যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনি তা জানবেন, ওনারটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3 জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথমে হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এইটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক কোনো সাবেক মন্ত্রী না, ওনারা না, ওনারা বাদে অন্য কেউ। তো ভালো থাকবেন, বাকি যদি আরো খবর পাওয়া যায় সেটা বলবো। এই পর্যন্ত আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা মাস্ট আপনি সেভ করে রেখেন কথা মিলছে কিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।